बाय बाय, आप लोग अच्छे से रहना। बाय बाय। রুটি আলু ভাজা নিচের মধ্যে ডাকলো আমার নাম করে। এমন করে কি হয়? মোবাইলে ভালো দেখতে পাবো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে প্রায় 9টার মতন। তো আমার কিন্তু ভাত রান্না করা কমপ্লিট। এখানে একটা করেছি বাঁধাকপি সবজি, আর উপরে দিদিটার কাছ থেকে প্রেশার কুকার নিয়ে এসে ডাল সিদ্ধ বসাই দিয়েছি। একটু ডাল ছিল, বুট ডাল আর কি। তো আজকে আমরা রাত্রি এরকম 6:30 7টার মধ্যে এখান থেকে আমরা রিজার্ভ গাড়ি করছি। তো আর কি জয়পুর যাব আমরা। তো এতদিন হয়তো তোমরা অনেকেই জেনে গেছো যে কোথায় থাকি না থাকি, আমি বললাম না। তো জয়পুর মানে এয়ারপোর্টে যাব, ওখান থেকে ফ্লাইট আছে আমাদের দিল্লি অবধি। হ্যাঁ, তো তারপর দিল্লি থেকে সেটা পরে তোমাদের বলবো কখন কী সমাচার। তো এখন হচ্ছে ব্যাপারটা, আজকে ডাক্তার দেখা আছে তোমাদের বলছি। অনেক ডাক্তারের ওখানে আজকে অনেক ভেজাল আছে। তো তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান টান করে নেবো, ফ্রেশ হব। তো চলো ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, খারাপ লাগবে জানি না। যারা যারা তো আমার বাড়ির ভিডিও পছন্দ করো তাদের ভালো লাগবে, আর যারা যারা তোমাদের দাদাভাইয়ের সাথে থাকতে আমাকে পছন্দ করো, যে দাদাভাইয়ের সাথে কোয়ার্টারে থাকবো বা কোয়ার্টারের ভিডিও দেখতে পছন্দ করো, তাদের মন খারাপ হবে। তো জীবনটা এরকমই, এমনভাবেই আমার বিয়ের 2টা বছর কেটে গেল, তাই না? তো কোয়ার্টারে আসার সৌভাগ্য পেয়েছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার একটা। আর এখানে ব্যাগপত্র এই যে 2টা ট্রলি তারপরে নিছি, আর ব্যাগও আছে, কিছু কিছু জিনিস ভরাইতে লাগবে আর কি। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো বন্ধুরা, আমি রেডি হয়ে বসে আছি। তো বলছিলাম ডাক্তারের কাছে যাব। তো খাওয়া দাওয়া স্নান কমপ্লিট একদম, আজকে শ্যাম্পু করেছি। তো রেডি সেডি হয়ে বসে আছি। তোমাদের দাদাভাই ডিউটিতে গেছে, আর আজকে কিন্তু ওর ছুটি কনফার্ম হবে, মানে আজকে থেকে ছুটি শুরু, আর আমরা আজকেই কিন্তু বেরিয়ে যাব। তো তার জন্যই রেডি হয়ে বসে আছি। ও আসার সাথে সাথে কিন্তু আমরা চলে যাব ডাক্তারের কাছে। তো চলো, মানে এতদিন ডাক্তার দেখাতে গেছিলাম, কি অবস্থায়, শরীর তো ভালো ছিল না, মানে কেমন অবস্থা করে গেছি। তো ভাবলাম আজকে চলো একটু, আর এখানকার যে যারা আর কি আশেপাশের লোকজন, তারা এদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ডাক্তার দেখাতে যায়। আমরা যেমন আমাদের এদিকে শাড়ি পরে যাই, চুড়িদার পরে, শাড়ি পরে বেশি শাড়ি। তো ভাবলাম চলো আজকে আমিও শাড়ি পরে যাব ডাক্তার দেখাতে, আমাদের ট্র্যাডিশনালভাবে, তাই না? আমরা যেভাবে স্বাস্থ্যে অভ্যস্ত বা আমরা যে পোশাক পরতে কমফোর্টেবল, তো সেরকমভাবেই যাওয়া যাক। তো কেমন লাগছে জানাবে আমাকে। অনেক দিন পর ফ্রেশ ফ্রেশ একটু লাগছে আর কি। আর তো এই তো রেডি হয়ে বসে আছি, তোমাদের দাদাভাই আসুক তারপরে আবার কথা হবে। এই দেখো, একটা দিদি উপরে, দিদিটা আমাকে চুড়ি দিল, কি বলি। তোমাদের দাদাই বলতেছে হ্যাঁ তোমারই এত কিছু হইতেছে, তোমাকেই দিতেছে সবাই, কি বলি। আমি চাই নেই তো, আমি চাইছিলাম সবার আশীর্বাদ, সবার ভালোবাসা। দেখো চুড়িগুলো কি সুন্দর না? তো উপরে দিদিটা দিল চুড়ি, আমাকে গিফট করলো, কেমন হয়েছে জানাবে। আর তোমাদের দাদাভাই এসে গেছে, এখন যাব ডাক্তার দেখাতে। সো বন্ধুরা, টেস্ট কমপ্লিট আমার, এখন ডাক্তার দেখাবো। তো কি খিদা পাইছে আমার, তো এখানে দেখি কিছু একটা খাই, খিদাটা কমাই, আর তারপরে আর কি ডাক্তার দেখায় যাবো চলে। দেখো আমি খেতেছি আইসক্রিম, আর তোমাদের দাদাভাই সামনে কচুরি খাইতেছে। ম্যাডামটা গেছে ওনার ছেলেকে আনতে, তারপরে আমার মানে চেক আপ হইলো। এখন আর কি কী খাবো না খাবো সেটা বলবে আর কি। আমার এখানে কিন্তু আল্ট্রাসাউন্ড ছিল, সেটা হলো, রক্ত পরীক্ষা ছিল, সেটা হলো, আমার একটা মানে ভ্যাকসিন নেওয়ার ছিল, সেটা হলো। তো আজকে আমার শরীর পুরো শেষ, কি বলবো আর। তো ডাক্তার দেখা কমপ্লিট হলো, ওষুধ টষুধ এখন নিয়ে আমরা চলে যাব বাড়ি। আর এখান থেকে 10 দিনের মতন ওষুধ নিব, বাড়ি গিয়ে কিন্তু আমার আবার নতুন করে ডাক্তার দেখাতে হবে। তো বন্ধুরা, বাড়ি চলে আসলাম, আর আজকে 3টে বাজে, সেই 12টার দিকে গেছিলাম। অবস্থা আজকে খুবই খারাপ আমার, আজকে শরীরে এত মানে সুই পড়ছে 2টা, রক্ত নিচে সুই পড়ছে, আরও ওই আল্ট্রাসাউন্ড হয়েছে। তো অবস্থা খুবই খারাপ আমার। তো কি করা যাবে, আর করার মতো কিছু নেই। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে আমার রুটি সবজি করতে হবে, মানে নিয়ে যাব খাওয়ার, রাতে খাবো, হয়তো সকালেও খাইতে পারি। তো চলো আর কি ফ্রেশ হই, তারপরে আবার কথা হচ্ছে। কিছু ব্যাডিংও গোছানো এখনও বাকি আছে, তো সেটাও গোছাতে হবে আর কি। সো বন্ধুরা, একটু রেস্ট নেওয়ার পর চলে এসেছি রান্নাঘরে, রাতের টিফিন করব।
মানে রাতের আমরা টিফিন কি নিয়ে যাব সেটার জন্যই। তো মাথা আমার এত ব্যথা করতেছে কি বলবো আর তোমাদের। আর সুই যেহেতু রক্ত নিছে আবার সুই দিছে, আমার অবস্থা তাহলে বুঝতে পারছো কি রকম হতে পারে। তো তবুও যেহেতু খাবো টিফিন তো নিয়ে যেতেই হবে, তাই না? তো আলু ভাজা করবো, আলু কেটেছি ওখানে। আর এগুলো হচ্ছে পরোটা করছি, চিনির পরোটা। তো ডিম সিদ্ধ, আলু ভাজা আর রুটি হয়তো কয়টা নিব, আর হচ্ছে পরোটা। তো এই হচ্ছে আয়োজন করছি। এখন প্রায় 4:30 পার হয়ে গেছে, আমাদের 6টার দিকে গাড়ি চলে আসবে। তো করে ঠোরে তাড়াতাড়ি রেডি হয়ে তারপরে আর যেটুকু প্যাকিং বাকি আছে প্যাকিং করব। তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। এই যে দেখো তোমাদের দাদা ভাই একটু রেস্ট নিচ্ছে। এখন তোমাদের দাদা ভাইকে একা একাই থাকতে লাগবে, আবার আগের জীবন শুরু, আবার তো আগের মতো থাকা লাগবে একা একাই। কিরকম ফিলিংস হইতেছে? ছুটি যাচ্ছি বলে অতটা মনে হচ্ছে না, কারণ ছুটিতে যাচ্ছি। ওর বাড়ি থেকে আসার সময় ফিল হবে এই ব্যাপারটা, অনেকটা কষ্ট লাগবে, কারণ মানে একটা অভ্যাস হয়ে গেছে। যাই হোক, অভ্যাস হয়ে যায়। আমি বুঝলাম তো কোয়ার্টারে এই 3 মাস হয়নি, যাই হোক। তো একটা অভ্যাস হয়ে যায় বড়ের সাথে থাকার, মানে একসাথে খাওয়া দাওয়া করা বা ওর জন্য অপেক্ষা করা বা বাজার যাওয়া, মানে যাই হোক আর কি, একটা অভ্যাসে পরিণত হয়, যেটা বুঝলাম আর কি। যাই হোক, অবশ্যই ভাগ্যে যদি চায় নাকি আবার কোয়ার্টারে আসবো, নাকি নেই কও, কান্দো তো একটু। ওই যে দেখো বন্ধ লাইট বন্ধ করছো, সবকিছু বন্ধ করা হয়ে গেল। আসছে না, কতক্ষণ লেট আছে? কোয়ার্টারে কিন্তু এ কদিনে আমার অনেক মানুষের সাথে খুব একটা ভালো সুসম্পর্ক তৈরি হয়েছে। সত্যি কথা বলতে কষ্ট কিন্তু লাগছে, আর তাদেরও কিন্তু কষ্ট লাগছে। সব থেকে বেশি আমার উপরের যে দিদিটা আর কি, তো দিদিটার সাথে বেশি ঘোরাঘুরি, বেশি বাচ্চাগুলোর সাথে আমার বন্ডিং ভালো হয়েছে। তো দিদিটা একটু কান্নার মতন হয়ে গেছে। আর আমার কি বলতো, আমার তো এমনিতেই আমি মানে একটু বেশি ইমোশন, কিন্তু ইমোশনটা দেখাইনি, কারণ ওই যে বরের সাথে বাড়ি যাচ্ছি বলে এতদিন পরে বাড়ি যাচ্ছি, তার জন্য আমার মানে ইমোশনটা অতটা হয়নি। কিন্তু দিদির মনটা খুবই খারাপ ছিল, কারণ মানে বাচ্চাগুলোর সাথে সবসময় খেলাধুলো বা ঘুরতে যাওয়াই, হ্যাঁ, তো এরকম একটা ছিল। আর এইটা দেখো ওই যে আমার বান্ধবীর মেয়ে, তো ওরাও এসেছে দেখা করতে, তো চকলেট দিয়ে দিলাম। আর এই যে দেখো সব বাচ্চাগুলা। আর কি বলবো, আর কোয়ার্টারের লাইফ হয়তো আমার মানে কোয়ার্টারের জীবনটা আর কি হয়তো এখানে এটাই আর কি শেষ, বা এখানে জানি না আমি পরবর্তীতে কি হবে না হবে, সবটা তো বাড়ি গিয়ে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তোমাদের তো আমি বলেছি। আর এই মানুষগুলোকেও সত্যি কথা বলতে খুব মিস করব। আমাকে অনেক সাহায্য করেছে এরা, বলে বোঝানো যাবে না। তো যাই হোক, এই যে দেখো গাড়িতে আমরা উঠে পড়লাম। আর এই তো মানে ব্যারাকের ভিতর থেকে যখন বেরোচ্ছি, এই যে দেখো মানে যখন প্রথম এসেছি ভিডিও করেছি, কিন্তু মানে সেটার একটা আলাদা অনুভূতি ছিল। এখন যাচ্ছি এখান থেকে চলে, এটার একটা আলাদা অনুভূতি। তোমাদের দাদাভাইকে বলছি দেখো বড়াই গাছ, এখানে আমরা প্রায় টাইমেই বড়াই পাততে আসতাম। এখানে তো বড়াই গাছের অভাব নেই, চারপাশে বড়াই গাছে ভর্তি, কিন্তু তবু মানে এখানে আসতাম মানে বড়াই পাড়তে। আর তোমাদের দাদাভাইকে বলছিলাম দেখো বড়াই গাছ। তোমাদের দাদাভাই বলে হ্যাঁ আমি নিয়ে যাব। তো এই যে গেট সামনে দেখো, গেট থেকে আমরা বেরিয়ে পড়ার পরে একদম কিন্তু জয়পুর, আমরা এয়ারপোর্টে, রিজার্ভ গাড়ি ছিল আমাদের, একবারে জয়পুর এয়ারপোর্টে পৌঁছলাম। আমরা চলে আসছি এখন এয়ারপোর্টের ভিতরে। এটা হচ্ছে জয়পুর এয়ারপোর্ট। তো প্রথমবার আসছি, কি করা লাগে কি না করা লাগে কিছু জানি না, মানে কি করি। তোমাদের দাদা, আমি বাথরুমে গেছি মানে 15 মিনিটও মানে আমি খুঁজে পাই না, বা মানে কি কই আর তোমাদের দাদাভাই 2টা মোবাইলে তোমাদের দাদাভাইকে আমি দিয়ে গেছি, এখনও তো পুরো দাঁড়া হয়ে আছে, বাইরে দাঁড়া হয়ে আছে, মানে কি বলি। আর প্রথমবার আসলে যা আর কি হয় সেটা আমার সাথে হচ্ছে, তাই ভালো করে ভিডিও শেয়ার করতে পারতেছি না তোমাদের সাথে। এখন আমরা এসে এখানে বসলাম, আমাদের 10:50 ফ্লাইট আছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো, যেগুলো বাড়ির থেকে নিয়ে আসছি আমি।
রান্না করিয়া সেগুলা। তো এখন খাইতেছি রুটি আর আলু ভাজা, এগুলো বাড়ি থেকে নিয়ে আসছি, ফোল্ড করে নিছি। একটা খেলাম, আরেকটা খাবো। আরও দিল্লিতে নামবো, দিল্লিতে নামে আবার খাবো ওখানে, খাইতে খেতে যাবো। ডিম সিদ্ধ করে আনছি, সেটাও খাইতেছে। আলু ভাজা খতম হয়ে গেল। নিগড়ি খাইতেছ। খাওয়া দাওয়ার পর দেখো এখন একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে তোমাদের দাদাভাই, আর ভিতরে অনেক খাওয়ার দোকান, কিন্তু এখানে প্রচুর দাম, তাই তোমাদের দাদাভাই কিছু আমাকে কিনে দেবে না। বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া হয়েছিল, তো তারপরে হচ্ছে নিচের মধ্যে ডাকলো আমার নাম করে আর কি, মানে ফোন করছে আর কি। তো গেলাম, গিয়ে হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের ট্রলিতে আমার হচ্ছে ইয়ে ছিল, যে মোবাইল চার্জ দেওয়া আর কি, পাওয়ার ব্যাংক যেটা লাগে আমার আর কি। তো সেই পাওয়ার ব্যাংকটা পরে ওখান থেকে ভিডিও কল করে কিভাবে ওনারা আর কি, যেখানে আমাদের ব্যাগগুলো আছে সব, সেখান থেকে ব্যাগ থেকে পাওয়ার ব্যাংকটা বার করলো, করার পরে না কী করলো, ডিসপোজাল, মানে সেটা 2000 টাকার আমার পাওয়ার ব্যাংক নতুন, সেটা আমি পাবো না। তাহলে তোমরা এখন বলো, তাহলে ওরা কি করবে পাওয়ার ব্যাংকটা? হ্যাঁ, মানে যদি ছোট ব্যাগে নিতাম তাহলে ঠিক ছিল, হয়তো বড় ব্যাগে নিছি ওই জন্য ওটা ডিসপোজাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাড়াহুড়া করে আমরা মানে অতটা মনে করি নেই। তাহলে দেখো কি অবস্থা আমার, এই জন্যে আবার মাথা ঘুরতেছে, কারণ পাওয়ার ব্যাংকের খুবই দরকার ছিল। পাওয়ার ব্যাংকটা চার্জ দিয়ে, ফুল চার্জ দিয়ে আমি ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংকটা ভরাইছি। মোবাইল সবসময় চার্জ দেওয়া লাগে। এখন বাড়ি গিয়ে আমার আরও একটা পাওয়ার ব্যাংক কেনা লাগবে, আর এখানে 2000 টাকা চুনা লাগায় নিয়ে গেলাম। আর ওই পাওয়ার ব্যাংকটা নিশ্চয়ই ওরাই কেউ নিবে, তাই না? নতুন একটা আমার ভালো ব্র্যান্ডের, কি করবে তাহলে? আচ্ছা, কি একটা নতুন পাওয়ার ব্যাংক, ওই পাওয়ার ব্যাংকটা ফেলাই দিবে? জীবনে ফেলাই দিবে না। তাহলে আমাদের এমন হচ্ছে, আরও কত লোকের কত কত কিছু হয়, তাহলে কী হয় ওগুলা? এই হচ্ছে ব্যাপার। যাই হোক আর কি, তাই মনটা খারাপ আর কি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কিন্তু এখন সব মানে হাঁটা পথ দিচ্ছি, কারণ আমাদের ফ্লাইট ছাড়বে। আর তখন তোমাদের 10:50 বলেছি না, 11:50 এটা হবে, তখন একটু ভুল বলছিলাম। তো এই যে দেখো, তোমাদের দাদাভাই আমাকে ভিডিও করে দিবে না, ও লজ্জা পায়, তো আমারই আর কি এভাবে একটু একটু করে ভিডিও করা লাগছে। আর ডাইরেক্ট রাত্রিবেলা না, অনেক রাত না, তো দেখো মানে ফ্লাইটে উঠেছি প্রথমবার, সত্যি কথা বলতে। আর একটা অন্যরকম অনুভূতি। অনেকে অনেক কিছু বলতে পারো, এতটা বাবা এক্সাইটেড মনে হয় কেউ কোনোদিনও ফ্লাইটে চড়েনি, এটা ওটা। আমি তো কোনোদিনও চড়িনি, তাই না? তো আমার কাছে এটা একটা মানে অন্যরকম নতুনত্ব জিনিস, তো খুবই ভালো লাগছে। আর রাত্রিবেলা দেখো মানে উপর থেকে নিচটা কতটা সুন্দর লাগছে। তোমাদের দাদাভাই তো আমাকে বলছিল ভয় পাবে, এটা ওটা। আমার সত্যি কথা বলতে আমি খুব এনজয় করছি আর কি জিনিসগুলো, আর আমার নতুন নতুন জিনিস আর কি এনজয় করতে খুবই ভালো লাগে। সত্যি কথা বলতে এই তো প্লেনে চড়ার স্বপ্নটাও আমার এবার পূর্ণ হয়ে গেল। দিল্লিতে নামিয়ে পড়লাম, এখন বাজে 12:50, মানে 1টা। আর সবাই জানো জায়গায় জায়গায়, এটা কিন্তু দিল্লি এয়ারপোর্ট অনেক বড়, এটা 1 টার্মিনাল নাকি, আমাদের 3-এ আছে। কালকে আরও ফ্লাইট, মানে দিল্লি থেকে একদম আমাদের বাগডোগরা মানে শিলিগুড়ি নিয়ে যাবে। তো তোমাদের দাদাভাইকে বললাম যে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছে। সবাই দেখো শুয়েছে জায়গা নিয়ে নিয়ে, আমার তো জায়গা নেই, আর আমাকে শুতে হবে, না হলে আমার শরীর খারাপ হয়ে যাবে, কি বলি আর। তো তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমরা একটা জায়গা পেয়েছি, আমি ওখানে আর কি শুয়েছি, আর তোমাদের দাদাভাই মানে নিচে এমনিতে বসেছিল। তো ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর পরের পার্টটা কিন্তু বাড়ির পার্টটা পরে আমি তোমাদের কালকে দিব। টাটা সবাইকে।